তো গাইস দেখতে পাচ্ছেন আমার কাছে আমাদের পেছনে যে মেটালার্জিক্যাল কোক যেগুলো আমরা মেটালার্জি এখান থেকে বিশেষ করে উত্তোলন হয় কয়লা। এখন কয়লা উত্তোলন আগে হয়ে গেছে, মানে এখন যে বাইরে যে পাথরগুলো বড় বড় পাথরগুলো এটাকে ডিনামাইট এখানে এই যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু হয়, তিনি এইখান থেকে প্রথম কয়লা উত্তোলনটা শুরু করেছিলেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ফেস ভিডিও। আজকে আমি বিষ্ণুপুর এলাকার আছে, বিষ্ণুপুর থেকে দূরে কোনো একটা জায়গায় চলে এসেছি রানীগঞ্জে। তো রানীগঞ্জে আমি এসেছি আমার এই দাদাটার বাড়িতে এসেছি। দাদা স্পেশালি আমাকে ইনভাইট করেছে, এখানে একটা বই মেলা হচ্ছে, সে বই মেলাতে স্পেশালি আমাকে ইনভাইট করেছে, তাই আমি এসেছি। তো দাদা আজকে আমাকে তাদের এই যে সমস্ত মানে বিখ্যাত জায়গা আছে সেই জায়গাগুলো ঘুরোচ্ছে। এখানে শ্মশান, মহাশ্মশান ছিল, সব জায়গায় ঘুরোচ্ছে। তো তা দেখতে দেখতে আমরা চলে এসেছি দামোদর, যে দেখতে পাচ্ছেন দামোদর নদী তো দামোদর নদী এইটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আগে প্রাচীনকালে এখান থেকে মানে কয়লা যে রপ্তানি হতো নৌকো মাধ্যমে, জলবাহনের মাধ্যমে, সেটা এখান থেকে হতো, শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন ঐতিহাসিক যেটি, এটা এখান থেকে প্রথম ভারতের যে নৌকোর মাধ্যম দিয়ে কয়লা অন্য জায়গায় রপ্তানি করা হতো। আর ওইটা শুরু করেছেন যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দেখতে পাচ্ছেন যে একটা স্ট্যাচু আছে এখানে। ইনি কিন্তু এখানকার এই যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু হয়, তিনি এইখান থেকে প্রথম কয়লা উত্তোলনটা শুরু করেছিলেন। আর ওনার বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে ওনার বাড়ি দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর থাকতেন। এই যে ছোট্ট বাড়ি যেটা ওই সাদা বাড়িটির উপরে দেখা যাচ্ছে, ওই বাড়িটির উপরে থাকতেন। আর এই জায়গাটা একটা মন্দির বলতে গেলে একটা যে মা চণ্ডীর মন্দির, সেই জায়গাটা এসেছি গাইড। তো তোমাদেরকে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখাবো। এখানে এসেছি মানে একটা ভালো কিছু একটা জিনিস তোমাদের সাথে তুলে ধরবো। খুব সুন্দর একটা ঐতিহাসিক জায়গায় এসেছি, আর সমস্ত কিছু বিখ্যাত জিনিস এই রানীগঞ্জে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটা ফুল ভিডিও দেখার অনুরোধ রইলো, সব কিছু দেখো গাইস, খুব মজা হবে। গাইস দামোদর নদীকে যে দুঃখের নদী বলা হয় বাংলার, কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন গাইস, এটা যদি আপনারা বর্ষাকালে আসেন তো এটা খুব সুন্দরভাবে যে প্রচুর জল যায়, মানে প্রচুর উঠে যায় উপরে, মানে বন্যা টাইপও হয়ে যায়। কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় এটা খুব শান্ত, মানে সেরকম জল নেই এখানে, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর জল এখানটায়। তো গাইস দেখতে পাচ্ছেন ফুল জায়গাটা, এটা একটা মন্দির, মা চণ্ডীর মন্দির। এখানে বিয়ে বাড়ির সেট আপ হচ্ছে, বিয়ে বাড়ি হয়েছে হয়তো। খুব সুন্দর জায়গাটা একটা গাইস। সো গাইস এটা হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের যেখানে এই বাড়িতে থাকতেন, পুরনো বাড়ি, যেটা এখন এটা পাম্পঘর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যে নদীর জলটা এখানে সংরক্ষিত হয়, এই জায়গাটা থেকে অন্যান্য জায়গায় যায়। এই জায়গাটা দেখতে পুরনো বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা। এসব জিনিস আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন গাইস, এই জন্য সাবস্ক্রাইবটা করে দিন। ওকে, কি করতে হবে আমাদের চ্যানেলটাকে? সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে হবে। ভালো কমেন্ট করতে হবে। আর ঠেলা গাড়িগুলো দেখতে পাচ্ছেন, ঠেলা গাড়ি চেপে ঘুরবো আমি। এখানে সবার বিয়ে হয়ে গেছে, অরিন্দম আবার যে আমার কবে বিয়ে হবে। স্যাড লাইফ, #স্যাড লাইফ। কিছু বলবে না গাইস। তো গাইস এখানে সবার বিয়ে হয়েছে, অরিন্দম আবার যে আমার কবে বিয়ে হবে। তো গাইস এটা হচ্ছে শ্রী মথুরাচণ্ডী তীর্থস্থান, সুন্দর একটা মন্দির। আর এই জায়গাটা কিন্তু চারিদিকে খুবই সুন্দর, নিরিবিলি জায়গা আসলে। আর পেছন দিকে আছে দামোদর নদী, খুব সুন্দর। এখানে বিয়ে বাড়ি মানে হয় আর কি, যে জিনিসটা হয় সমস্ত কিছু এখানে খুব সুন্দরভাবে আছে গাইস। তো এই জায়গাটা খুবই শান্তশিষ্ট। আমাদের যেমন বিষ্ণুপুরে সব জায়গায় অনেকটা শান্তশিষ্ট, এখানে অনেকটা সেরকম ছোঁয়া পাচ্ছি গাইস। এরপর আমরা স্কুটি চেপে চলে গেলাম যেখানে কয়লা উত্তোলন হয়। জানি রানীগঞ্জ কয়লা খনির জন্য বিখ্যাত, যেখান থেকে কয়লা উত্তোলন হয় সেই জায়গাটা না দেখলে হয়, সেই জায়গায় চলে গেলাম আমরা স্কুটি নিয়ে দেখতে। সো গাইস এটা হচ্ছে এখানকার যে রানীগঞ্জের বিখ্যাত, জানেন যে কয়লা উত্তোলন হয়, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, কয়লা খনি আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ছোটো ছোটো গাড়ি নিচ থেকে কয়লা উত্তোলন করে তুলে উপর নিয়ে যাচ্ছে। আর এর মধ্যে যে পাহাড়ের মতো
তৈরি করে এখানে সে গার্বেজ আকারে এগুলো রাখা যায়, আবর্জনা যেগুলো বাড়তিগুলো। আর এখানে এগুলো হচ্ছে আর কি এখান থেকে উত্তোলন হচ্ছে। আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে কয়লা কীভাবে উত্তোলন করা হচ্ছে, এখানে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এইভাবে আর কি জেসিবি আকারে এইসব কয়লাগুলো উত্তোলন হয়, গাড়ির মাধ্যমে সেটা চলে যায় অন্যান্য জায়গায়। এটা কিন্তু ভীষণ বড় এরিয়া নিয়ে, এটা বিস্তৃত এরিয়া, দেখে বুঝতে পারছেন না আপনারা। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কাছে আমাদের পেছনে যে মেটালার্জিক্যাল কোক, যেগুলো আমরা মেটালার্জি এখান থেকে বিশেষ করে উত্তোলন হয় কয়লা। এখন কয়লা উত্তোলন আগে হয়ে গেছে, মানে এখন যে বাইরে যে পাথরগুলো বড় বড় পাথরগুলো এটাকে ডিনামাইট মাধ্যমে বড় একটা গর্ত আকার তৈরি করা হয়েছে এবং সেখানে কয়লা বার করা হয়েছে। এখন শুধু মানে যে পাথরগুলো, যে বাড়তি পাথর, সেগুলোকে তোলা হচ্ছে, ওই জায়গায় বানা হচ্ছে। তার নিচে আবার সেই জায়গাটা আবার কয়লার আস্তরণ আছে। তো দেখতে পাচ্ছেন এগুলো বড় বড় যে জেসিবির আকারে পছন্দভাবে তোলা হচ্ছে আর কি, বড় আকার জেসিবি। আর ওগুলা এইটা হয়ে যে গাড়িটা যাচ্ছে, গাড়িটা হয়ে উপরে উঠে একবারে চলে যাচ্ছে অন্যত্র যে একটা মানে আলাদা একটা কারখানায় চলে যাচ্ছে আর কি, খুব বড় বিস্তীর্ণ এলাকা। তো গাইস আমরা এখানকার পারমিশন নিলাম যে আমরা যেখান থেকে কয়লা মেনলি উত্তোলন করা হচ্ছে সেই জিনিসটা তোমাদের দেখাবো। অনেক দূর থেকে জিনিসটা নেবো, তো ভালো করে দেখাতে পারবো না, সেটা আমি সন্দেহ। তো সেই জায়গায় যায় আর জিনিসটা দেখাচ্ছি। এখানে শুধুমাত্র যে বড় বড় পাথরগুলো তোলা হচ্ছে কয়লা উত্তোলনের পর, যে নির্দিষ্ট যে বড় বড় যে আস্তরণগুলো থাকে সেগুলো তোলা হচ্ছে। আর মেন যেখানে কয়লা উত্তোলন হচ্ছে সেই জায়গাটা যাওয়া যাক। তো গাইস স্কুটি রেডি আছে, আমি অরিন্দম দা রেডি আছে, চলো যাওয়া যাক। সো গাইজ মেনলি কয়লা এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা উত্তোলন করা হচ্ছে কালো রঙের যে উত্তোলন, এই যে জেসিবি দ্বারা। এখানে মেন কয়লাটা হচ্ছে এখানে আছে, আর বাকি এসব জায়গাটা সে আগে যে এখানে যে জায়গাটা দেখালাম সেই সেম জায়গাটাই একই। সো গাইজ পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, খুবই বড় এরিয়া জুড়ে এই বিস্তৃত এই কয়লার যে খনিটা। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা কোন সাইডে এসেছি, আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এই এত জায়গা থেকে ঘুরছি। মানে চারিদিকে দেখতে পাবেন গাছপালার মানে সবুজ পাতা, সেটা সাদা হয়ে গেছে, এত মানে ডাস্ট, প্রচুর ডাস্ট। মানে রানীগঞ্জে মানে প্রচুর ডাস্ট, মানে পলিউশন খুবই, মানে এইসব বড় বড় কারখানা আছে জানেন তো, যত প্রচুর ডাস্টে ভর্তি। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের মানে এরকমই আমরা জামা প্যান্ট পরেছি, সেগুলো ধুলো ধুলো হয়ে যাচ্ছে এমনই। দেখতে পাচ্ছেন যে জিসিবি দিয়ে খুব সুন্দরভাবে তোলা হচ্ছে, অনেক উপরে আছি আমরা। जन्म जन्म का साथ जन्म का साथ তারপর দিন আমি বাসে চলে এলাম বাড়ি। তো এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। রানীগঞ্জে আমি খুবই মজা হলো ঘুরে। আর এটা হচ্ছে একটা ব্রিজ থেকে নিচে ফুল নদীটা দেখাচ্ছে, বালি চরে ভর্তি। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। থ্যাংক ইউ।